দিকে থাকা যে রাজনৈতিক দলগুলো তার সাথে আমাদের একটা তফাৎ আছে। হ্যাঁ, দেবাংশু ভট্টাচার্য একদম সঠিক কথা বলেছে। আসলে আমাদের চারপাশের যে কয়েকটা দল রয়েছে সেই সমস্ত দলগুলোর সঙ্গে দেবাংশুর দলের একটা বিশাল ফারাক রয়েছে। আর ফারাকটা কি? অন্যান্য দলে কিছু সংখ্যক চোর থাকে, আর দেবাংশুদের দলে 25% চোর, বাদ বাকি 75% হচ্ছে ডাকাত। মিথ্যেবাদী ছোট লোক একখানা। 26-এ এমন খেলা হবে, এমন খেলা হবে, এমন খেলা হবে, অমিত শাহের টাকেও জোড়া ফুল গজাবে। না মানে ভাই, তোমরা জাস্ট ভাবতে পারছো কে কার সম্পর্কে এই কথাটা বলছে? দেবাংশু ভট্টাচার্য আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির নেতা অমিত শাহর সম্পর্কে কি বলছে? যে 26-এ এমন খেলা হবে, এমন খেলা হবে যে অমিত শাহের টাকেও জোড়া ফুল গজাবে। মানে ভাবো জাস্ট কে কার সম্পর্কে ব্যঙ্গ করছে। একজন দেশ চালাচ্ছেন আর অপরজন যে ব্যঙ্গ করছে সে কে? তৃণমূলের হয়ে সোশ্যাল মিডিয়া চালাচ্ছে। না মানে ভাই, দেশ চালানো আর সোশ্যাল মিডিয়া চালানো কি একই ব্যাপার নাকি? অমিত শাহের টাকেও জোড়া ফুল গজাবে। একটা কথার উত্তর দিন শুভেন্দু বাবু। ভাই এ এখনই অমিত শাহর পেছনে পড়েছিল আর এখন আবার শুভেন্দু অধিকারীর পেছনে লাগতে আসছে। যেহেতু এ শুভেন্দু অধিকারীকে জবাব চাইছে, তো শুভেন্দু অধিকারী তো অবশ্যই জবাব দেবে, তাই না? একটা কথার উত্তর দিন শুভেন্দু বাবু। আমি খরচ করব না। আপনারা যদি এত বড় হিন্দুর পার্টি হন তাহলে মমতা ব্যানার্জি তৈরি করা জগন্নাথ মন্দিরে গেলেন না কেন? পা দিলেন না কেন? পা রাখলেন না কেন? দেবাংশু ভট্টাচার্য এখন ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য মাঠে নেমেছে। দেবাংশু ভট্টাচার্য ঠিক কি বলছে? যে বিজেপি যদি এত বড়ই হিন্দুত্ববাদী পার্টি হয়ে থাকে তাহলে যখন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন মমতা ব্যানার্জি দীঘাতে, তখন সেখানে বিজেপির নেতারা যাননি কেন? তো ভাই দেবাংশুর কাছে আমার একটা বিশেষ প্রশ্ন, ব্রিগেডে যে জাস্ট কয়েকদিন আগে যে গীতা পাঠ আয়োজিত হলো সেখানে আমাদের রাজ্যের সুপ্রিমো এবং দেবাংশুদের দলের সুপ্রিমো অর্থাৎ মমতা ব্যানার্জি তিনি সেখানে উপস্থিত হননি কেন? কিন্তু আমরা বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। ঠিক যে কারণেই দেবাংশুদের নেত্রী ব্রিগেডে গীতা পাঠে উপস্থিত হননি, ঠিক একই কারণেই বিজেপির নেতারাও জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত হননি। ঠিক বললাম কি না? দিদির সঙ্গে শত্রুতা করতে গিয়ে জগন্নাথ প্রভুকেও শত্রু বানিয়ে ফেললেন শুভেন্দু বাবু। দেবাংশু ভট্টাচার্যরা যদি এটা বলতে পারে যে দিদির সঙ্গে শত্রুতা করতে গিয়ে জগন্নাথ দেবের সঙ্গে শত্রুতা করে ফেললেন শুভেন্দু বাবু, তাহলে এটাও বলা চলে বিজেপির সঙ্গে শত্রুতা করতে গিয়ে আমাদের পুরাণ কৃষ্ণের অমৃত বাণী গীতার সঙ্গে শত্রুতা করে ফেলছে দেবাংশুরা। মিথ্যেবাদী ছোট লোক একখানা। তৃণমূল কংগ্রেসকে মিটিং করার প্রয়োজন নেই। এই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ যদি নিজেকে একবার জিজ্ঞেস করে তার এলাকার অবস্থাটা সিপিএম এর সময় কেমন ছিল, আজকে কেমন আছে, সেই উত্তরটা সে নিজেই নিজেকে দিতে পারবে। এবং আমার মনে হয় একজন সাধারণ মানুষকে মাইক ধরিয়ে দিলে সে আমাদের চাইতে অনেক বেশি বেটার ভাষণ দিয়ে প্রমাণ করতে পারে আসলে কি উন্নয়ন মমতা ব্যানার্জি করেছে। ভাই দেবাংশু যা যা বলল দেবাংশুর সঙ্গে আমি একদম একমত। সেই সঙ্গে দেবাংশু ভট্টাচার্য আরও একটা কথা বলল যে একজন সাধারণ মানুষের হাতে যদি মাইক ধরিয়ে দেওয়া হয় সে অনেক বেশি বলতে পারবে। তো আমি একজন সাধারণ নাগরিক, একজন সাধারণ মানুষ এই পশ্চিম বাংলার, তো আশা করি আমি দেবাংশুর চেয়ে অনেক বেশি এবং অনেক ভালো বলতে পারবো। তো একটু বলছি, একটু শুনবেন দয়া করে মন দিয়ে। সিপিএম এর সঙ্গে দেবাংশু তাদের দলের তুলনা করছে। তো সিপিএম এর আমলে যেটুকু আমরা দেখেছিলাম যে কিছু হোক আর না হোক প্রত্যেক বছর আপাতত প্রাইমারির চাকরিটুকু হতো। এই গত 10-11 বছরে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি চাকরি কি পরিমাণে হচ্ছে। যাই হোক, আরেকটাই আসি, সিপিএম এর আমলে এসএসসিটাও কেমন ভাবে হতো সেটাও আমরা দেখেছিলাম, কিন্তু এই গত 10-11 বছরে কিভাবে এসএসসি হয়েছে সেটাও আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি। আজকের ভিডিওর জন্যই এইটুকুই থাক। দেবাংশু ভট্টাচার্যের যদি আরো প্রয়োজন হয়, আরো নথি, আরো উন্নতি, পরের ভিডিওতে না হয় সেটা আলোচনা হবে। এখন এসআইআর নিয়ে খুব শুনছেন, অনেকে বলছে তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে কেন? দেখুন, আমাদের এসআইআর এর বিরোধিতা করার অন্য কোনো কারণ নেই, জাস্ট একটাই কারণ, আর সেটা হচ্ছে হেরে যাওয়ার সম্ভাবনা। মিথ্যেবাদী ছোট লোক একখানা।
যাই হোক, এইবার আমরা দেবাংশু ভট্টাচার্যের একটা স্পেশাল স্পিচ শুনতে চলেছি। দেবাংশু ভট্টাচার্য বলছে এই যে তৃণমূল এসআইআর এর এত বিরোধিতা কেন করছে জানেন, তার একমাত্র কারণ হচ্ছে বিজেপি নাকি বাংলার থেকে বাংলা ভাষাভাষী মানুষকে সরিয়ে দিতে চায়। আর তার কারণ কি, কারণ বিজেপির নেতারা যারা আসে তারা তো আর বাংলা বলতে পারেন না, তারা হিন্দিতে ভাষণ দেন। আর তারা চান যে এখানেও যারা আসে তারা যেন হিন্দি ভাষা বোঝে কিংবা হিন্দি ভাষাভাষীর মানুষ হয়ে যায়। তৃণমূলের বিরোধিতা করার কারণটা মায়েরা অন্য। বিজেপির উদ্দেশ্য পশ্চিমবঙ্গের মাটি থেকে বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা যত কমানো যায়। তাহলে নরেন্দ্র মোদী একটু ভাষণ দিলে দর্শকরা বুঝবে, এমনি তো বোঝে না। এই চাটাংশু তার স্পিচের শুরুতে কি বলল, মায়েরা। তাহলে ভাই খুব ক্লিয়ারলি বুঝতে পারছো এদের সেই একটাই টার্গেট, আমার বাংলার মা বোনেরা, আমার বাংলার সরল সাধারণ মা বোনেরা, যাদেরকে এরা ক্রমশ ভুল বুঝিয়ে চলেছে। এবং এদের ভুল বোঝানোর লেভেলটা ঠিক কোনখানে বুঝতে পারছো তো? না মানে আমি শুধু একটাই কথা ভাবছি যে এরা আমার বাংলার মা বোনেদেরকে ঠিক কি মনে করে, মানে আমার বাংলার মা বোনেরা কি একদম কিছুই বোঝে না, এরা কি এমনটাই মনে করে নাকি? আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার বাংলার মা বোনেরা বর্তমান সময়ে অনেকেই নিজেরা পরিবর্তন হয়েছে এবং পরিবর্তনও চাইছে। তারা এখন আর এই 1000 কিংবা 1200-তে খুশি নয়, তারাও চাইছে যে এই রাজ্যের পরিবর্তন হোক, এই রাজ্যে সুস্বাস্থ্য আসুক, সুব্যবস্থা হোক, সুশিক্ষা আসুক, রাজ্যে কলকারখানা আসুক, তাদের ছেলেমেয়েরা রাজ্যের মধ্যেই চাকরি পাক, কাজ পাক। তারা এই আর 1000-1200-তে সন্তুষ্ট থাকবে না। বাকি রাজনৈতিক দলগুলো ভোটের আগে বলে করবো তাই ভোট দাও, আর দিদি বলে করেছি তাই ভোট দাও। কাকে ভোট দেবে বছর? ভোট তৃণমূলকেই দেবো। কেন? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। তারা কি চায়? পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় কথা বলা লোক কমুক, তাই তাদের এসআইআর। আসলে এই চাটাংশুকে বলেও খুব একটা লাভ নেই, কারণ একে ভাই যতই বলো, যতই বাংলার মানুষ একে চর থাপ্পড় কিল এর কমেন্টে গিয়ে দিক না কেন, শেষ পর্যন্ত ওই ভাই এসআইআর এর খসড়া ভোটার তালিকা যখন পাবলিশড হলো তখন কি দেখা গেল, 59 লক্ষ মানুষের নাম বাদ গেল। আর ঠিক এই মুহূর্তে আরেকটা স্পিচ যেটা ভাইরাল হচ্ছে যে দেবাংশুদের সুপ্রিমো তিনিই নাকি এসআইআর এর ফর্ম ফিল আপ করেননি এখনো। যাই হোক, তিনি কি বলেছেন একটু শোনাবো। শুনুন, আমি এখনো ফর্ম ফিল আপ করিনি। কেন করিনি? 3 মাস সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, 7 বার এমপি হয়েছি, আর আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় এর মধ্যে 3 বার চিফ মিনিস্টার হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। মাথায় নাকে খোঁজ দেওয়া ভালো এর থেকে। প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা ওই দাঙ্গাবাজদের কাছে, যারা দাঙ্গা করে মানুষের রক্ত নেয়, যারা মানুষের রক্ত নিয়ে নরমের যজ্ঞ খেলে, তাদের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা। নাটক শুরু হয়ে গেছে, এইবার নাটকটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় সেটা ভোটের রেজাল্টেই দেখা যাবে। যাই হোক, অলরেডি আমরা সবসময় আমাদের এই রাজ্যে থাকার ফলে যে একটা শিল্পের কথা শুনতাম, একটা ব্যবসার কথা শুনতাম, চা চপ শিল্প, আবারও সেই একই কথা শোনার সৌভাগ্য হয়েছে। তো ভাই তোমাদেরকে একটু শোনাই। ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, 2 চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও। পরদিন থেকে তাহলে কে কে স্টেশনে গিয়ে বসছো একটু কমেন্ট করে জানো। আমার যা অবস্থা, আমি তো ভাই এবার থেকে যাব এটাই ভেবেছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও। ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।